সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চুপসে গেল মোদির 56 ইঞ্চি ছাতি। কিছুদিন গাইগুই করার পর অবশেষে মাথা নত করলেন ট্রাম্পের কাছে। ট্রাম্পের চাওয়া অনুযায়ী ভারত এই ডিসেম্বরে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিচ্ছে। সম্প্রতি ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান যারা রাশিয়া থেকে তেল কেনে, যেমন ম্যাঙ্গালোরে রিফাইন, পেট্রোকেমিক্যালস, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এইচপিসিএল, মিত্তাল এনার্জি ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। এর বাইরে ভারতের দুটি সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়ামও রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। রাশিয়া থেকে ভারতের যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি তেল কেনে সেটি হচ্ছে ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানির রিলায়েন্স। গত সপ্তাহে সেই রিলায়েন্স ঘোষণা দিয়েছে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিচ্ছে। এখানেই শেষ না, ট্রাম্পকে খুশি করতে মোদী সরকার আমেরিকার সাথে নতুন একটি বাণিজ্য চুক্তিও করেছে। চুক্তি অনুযায়ী ভারত এখন থেকে তার চাহিদার 10% এলপিজি গ্যাস আমেরিকা থেকে ক্রয় করবে। ভারতের ইতিহাসে এটি প্রথম ঘটনা যখন ভারত আমেরিকা থেকে এলপিজি গ্যাস কিনছে। ভারত সবসময় এই গ্যাস মধ্যপ্রাচ্য যেমন সৌদি আরব, কাতার, ইউএই, ইরান ও ইরাক থেকে আমদানি করত। যদিও আমেরিকা বিশ্বের সর্ববৃহৎ এলপিজি গ্যাস উৎপাদনকারী দেশ, কিন্তু তারপরও ভারত কখনোই আমেরিকা থেকে এলপিজি গ্যাস কেনেনি। এর কারণও আছে। মধ্যপ্রাচ্যের তুলনায় আমেরিকা অনেক দূরের দেশ, তাই সেখান থেকে এলপিজি আমদানির শিপিং কস্ট অনেক বেশি পড়ে। সেই তুলনায় মধ্যপ্রাচ্য থেকে এলপিজি গ্যাস কেনা অনেক সস্তায় পড়ে। এর বাইরে আমেরিকায় যে এলপিজি গ্যাস উৎপাদন হয় তাতে প্রোপেনের মাত্রা বেশি থাকে, যা ভারতের মতো দেশের জন্য উপযুক্ত না। এটিকে রেডি টু ইউজ পর্যায়ে নিয়ে আসার জন্য আবার নতুন করে রিফাইন করতে হয়, যা ভারতের জন্য বাড়তি ঝামেলা। কিন্তু ট্রাম্পকে খুশি করতে মোদী সরকার এখন সেই ঝামেলাও মেনে নিচ্ছে। মোদির এমন আচরণে মোদির যেসব অন্ধভক্ত যারা এতদিন বলতো আমেরিকা কে कहता था क्या हो तुम आज हम कहते तू क्या है बे, তাদের অনেকটা মূর্ছা যাবার মতো অবস্থা। কিন্তু এটি প্রথম কোনো ঘটনা না। এর আগেও অনেকবার মোদী সরকার আমেরিকার চাপে মাথা নত করেছে। আমেরিকা যখন যা বলেছে মোদী সরকার ইয়েস স্যার বলে মেনে নিয়েছে। অন্য সবকিছু বাদ দিন, এই তেল কেনার ক্ষেত্রে অন্তত 2 বার মোদী সরকার আমেরিকার কাছে মাথা নত করেছে। রাশিয়া থেকে তেল কেনার আগে ভারত সবচেয়ে বেশি তেল কিনত ইরান থেকে, কিন্তু ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসেই ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সাথে ভারতকেও চাপ দেয় ভারত যাতে ইরানের তেল না কেনে। ট্রাম্পের কথা ভারত সুবোধ বালকের মতো মেনে নেয় আর ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয়। ইরানের পর ভারতের দ্বিতীয় বৃহৎ তেল সরবরাহকারী দেশ ছিল ভেনেজুয়েলা। ইরানের পর ট্রাম্প ভেনেজুয়েলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। এবারও মোদী সরকার ট্রাম্পের কথা মতো ভেনেজুয়েলা থেকে তেল কেনা বন্ধ করে দেয়। কিন্তু ট্রাম্প যখন রাশিয়া থেকে তেল কেনা বন্ধের কথা বলে তখন মোদী সরকার বেঁকে বসে। তারা সাফ জানিয়ে দেয় ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না। এতে ট্রাম্প ব্যাপক ক্ষুব্ধ হয়ে ভারত ও মোদীকে গালাগাল শুরু করে দেয়। দুই বন্ধুর সম্পর্কে চির ধরে। কিন্তু তারপরও ভারত তার সিদ্ধান্ত বদল করে না। তাই এখন প্রশ্ন চলে আসে, এখন এমন কি হলো যে মোদির এই 56 ইঞ্চির ছাতি চুপসে গেল? আসলে এখানে 3টি প্রধান কারণ আছে। আর প্রথমটি হচ্ছে ট্রাম্পের শুল্ক। রাশিয়ার তেল কেনা বন্ধ না করার কারণে ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপ করে। প্রথম দিকে মোদী সরকার এটিকে গ্রাহ্য করে না, কিন্তু এখন আমলে নিতে হচ্ছে। কারণ বর্তমানে ভারতের এই শুল্ক যে কোনো দেশের উপরে বসানো সর্বোচ্চ শুল্ক। এর ফলে ভারতের পণ্য আমেরিকার বাজারে অন্য যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ হবে। তাই ভোক্তারা ভারতের পণ্য কম ক্রয় করবে, আর এটি সরাসরি প্রভাব ফেলবে ভারতের রপ্তানিতে। এরপর দ্বিতীয় কারণ হচ্ছে ভারতীয় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা। ভারত রাশিয়া থেকে যে তেল কিনত তা ছিল ক্রুড বা কাঁচা তেল। ভারত এই তেল নিজ দেশে রিফাইন করত, আর সেই একই রাশিয়ার তেল ইউরোপ ও আমেরিকায় রপ্তানি করত। ইউরোপ ও আমেরিকা এতদিন এটি দেখেও না দেখার ভান করেছে। কিন্তু ট্রাম্প এখন ঘোষণা দিয়েছে ভারতীয় যে কোম্পানিগুলো রাশিয়া থেকে তেল কিনবে তাদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়া হবে। এই ঘোষণার সাথে সাথে ট্রাম্প ইউরোপকেও চাপ দিতে থাকে একই সিদ্ধান্ত নেওয়ার জন্য। ট্রাম্পের কথা মেনে ইউরোপও এখন একই সিদ্ধান্ত নিয়েছে। আর এই নিষেধাজ্ঞা এড়াতেই ভারতীয় কোম্পানিগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিচ্ছে। এরপর 3 নম্বর কারণ হচ্ছে একা হয়ে যাচ্ছে ভারত। ট্রাম্প যখন তার নতুন ট্যারিফ নীতি নিয়ে আসে তখন সারা বিশ্ব এর বিরোধিতা করে, বিশেষ করে ইউরোপ, কানাডা ও চীন। কিন্তু ট্রাম্প কারো কথা আমলেই নেয় না। তার সাফ কথা, এই ট্যারিফ থেকে বাঁচতে হলে আমেরিকার সাথে নতুন করে
দ্বিপক্ষীয় চুক্তি করতে হবে। প্রথম দিকে অনেক দেশ গড়িমসি করলেও ধীরে ধীরে সব দেশ আমেরিকার সাথে নতুন করে চুক্তি করে, বাকি থাকে শুধু ভারত ও চীন। কিন্তু গত 30 অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প চীনের প্রেসিডেন্টের সাথে এক বৈঠক করে ও ঘোষণা দেয় শুল্ক হ্রাসের দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এটি ছিল ভারতের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো, কারণ মোদী সরকার কখনো কল্পনাও করতে পারেনি এত দ্রুত চীন ও ট্রাম্পের মধ্যে বন্ধুত্ব হবে। তাই একা হয়ে পড়েছে ভারত। তাই ভারত চাচ্ছে আবার বিশ্বমঞ্চে ফিরে আসতে। এখন ভারতও বলছে তারা আমেরিকার সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে রাজি। আসলে ভূ রাজনীতিতে চির বন্ধু বা শত্রু বলে কিছু নেই। কখন যে কার বন্ধু হয়ে যায় আর কে কার শত্রু তা সত্যিই বলা কঠিন। তাই এখানে কখনো কখনো 56 ইঞ্চি ছাতিও চুপসে যায়। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।